হাওড়ার রেলের জায়গায় চলেছে উচ্ছেদ অভিযান। আর সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। এবার সেই বিষয়ে প্রতিক্রিয়া রাজ্যের এক মন্ত্রীর। তার সাফ কথা, দেশ জুড়ে বুলডোজার চলবে। যারা অবৈধভাবে ব্যবসা করছিলেন তাদের বলবো বৈধভাবে করুন, না হলে সাবধান হয়ে যান, ব্যবস্থা নেওয়া হবে। ভাবছেন তো এমন মন্তব্য কে করেছেন? তিনি হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে এমন মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষকে। আসুন শোনাই আগে কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রেলের জায়গা, সরকারি জায়গা সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা পড়ে দালাল গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে। সেগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। অন্যদিকে বিভিন্ন পুজো উৎসবে মাইক এবং ডিজে ব্যবহার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কেউ আইনের বাইরে নয়। খড়গপুরেও মাতা পুজোর নামে প্রচুর শোরগোল হয়। আমরাও পুজো করি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই অতিরিক্ত শোরগোলের কারণে কেউ অসুস্থ না হয়ে যান। যে কোনো সম্প্রদায়ই হোক না কেন, ভালো বাতাবরণ রাখুন, তাহলে সরকারি সহযোগিতা পাবেন। নয়তো মাথায় রাখবেন, আইনের হাত অনেক লম্বা, সব জায়গাতে পৌঁছতে পারে। আইনের ওপরে গিয়ে কাজ করার যে পুরনো অভ্যেস, সেটা বাদ দিন, শুধরে যান, না হলে আমরা শুধরোতে জানি। আর কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো সেটাও। कोई भी कानून के बाहर नहीं है, खाली मस्जिद नहीं है। मैं खड़गपुर वासी को भी निवेदन करता हूँ, यहाँ माता पूजा के नाम पर बहुत ज्यादा शोर शराबा होता है। पूजा शांति से, भक्ति के साथ होना चाहिए। हम भी जाते हैं, पूजा में करते हैं। ऐसा वातावरण ना हो कि डरा हुआ, बीमार हो जाए लोग, बच्चे बूढ़े। सुंदर पवित्र वातावरण में पूजा होना चाहिए। सरकार की भी सहयोग मिलेगी। इसलिए कोई भी समुदाय के लोग, धर्म के लोग हैं, कानून के अंदर व्यवस्था करें, नहीं तो कानून का हाथ बहुत लंबा है, कहीं भी पहुंच सकता है। अब देख रहे हैं, तो इसलिए मजबूर ना करे सरकार को कुछ बड़ा स्टेप लेने के लिए। चाहे आसनसोल हो, जो कहीं हो, कलकत्ता हो, कानून के बाहर, कानून के ऊपर जो काम करने का आदत पड़ चुका है, उसको अपने आप सुधारे, नहीं तो हमको सुधारना आता है। बीजेपी एमएलए रत्ना देवनाथ बोला है कि जो क्रिमिनल है वो सब ममता बनर्जी का नेतृत्व में ही है। अर्जी का सारा क्रिमिनल्स बंगाल के अभी भाजपा के नेता बन गए हैं, और भाजपा के जितना नेता ममता बनर्जी उनको क्रिमिनल बना दिया है। वो खुद सुधार जाए, नहीं तो सुधार देंगे हम। এখানেই শেষ নয়। সম্প্রতি মমতা ব্যানার্জির নিজের দলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক ও কালো কোট পরে হাইকোর্টে যাবার ঘটনাকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন, তিনি এখন লিগ্যাল সেলের নেতা হয়ে যান, ওটাই ভালো। তিনি বিধানসভায় আসতে পারেননি, কোথাও তো থাকতে হবে, ড্রামা করতে হবে। তিনি যে কালো কোটটা পরে গিয়েছেন, সেটা পরার অধিকার তার আছে কিনা তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। কি বললেন এই বিষয়ে দিলীপ ঘোষ, এবার সেটা শুনবো। উনি এখন লিগ্যাল সেলের লিডার হয়ে যান, ওটাই ভালো। কারণ উনি বিধানসভায় আসতে পারেননি, অপোজিশন লিডারও হতে পারবেন না। কোথাও তো থাকতে হবে, ড্রামা করতে হবে রোজ। উনি যে কালো কোটটা পরে গেছেন, সেটা পরার অধিকার আছে কিনা সেই প্রশ্ন উঠেছে। তো এই সমস্ত অবৈধ কাজ চলছে, এখন অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। দেশ জুড়ে চলছে বুলডোজার এবং চলবেও। খড়গপুর থেকে আরো এক ধাপ এগিয়ে সুর চড়িয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনেকেই মনে করেছিলেন যে মন্ত্রিত্ব পাওয়ার আগে যে দিলীপ ঘোষের হুঁশিয়ারি বা হুমকি থাকতো, তা হয়তো এবার অনেকটা সুর নরম হবে দায়িত্বশীল পদে যাওয়ার কারণে। তবে দিলীপ ঘোষ কোনোটাই তাতে দেখাননি। তিনি বরং গত রাতে অর্থাৎ রবিবার রাতে হাওড়া সংলগ্ন এলাকায়, স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের যে উচ্ছেদ অভিযান চলেছে, তাতে সুর উঁচিয়ে আরো এক ধাপ এগিয়ে বললেন, দেশ জুড়ে বুলডোজার চালানো হবে। যেখানে যারা অবৈধ কাজকর্ম বা অবৈধভাবে বসে রয়েছেন, সব উচ্ছেদ করানো হবে। উল্লেখ করা যায়, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় রবিবার রাতে একাধিক জায়গায় দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে। তাদের জায়গাতে অবৈধভাবে বসেছিল এমন অভিযোগ করে সেই সমস্ত জায়গায় অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে দোকান। এতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন ওই এলাকার ব্যবসায়ীরা দাবি করেছেন। রাজনৈতিক বিভিন্ন জল্পনা তৈরি হয়েছে রেলওয়ের উচ্ছেদ বা নতুন সরকারের আশাতেই বারবার বুলডোজার চালানো বা বিভিন্ন ভাঙচুর চালানোর ক্ষেত্রে। এবার সে নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি আরো এক ধাপ উঁচিয়ে হুঁশিয়ারি দিলেন। তিনি জানালেন, দেশ জুড়ে এই বুলডোজার চলছে, চলবে। যারা অবৈধ কাজকর্মের সঙ্গে জড়িত তারা শুধরে যান, না হলে আমরা শুধরাতে জানি।
এমনই ভাবে ইতিপূর্বে কয়েকদিন আগে ক্ষমতায় বসার পরে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতাতে একটি বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল অবৈধ নির্মাণের অভিযোগে, যা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এরপরে রবিবার রাতে রেলওয়ের জায়গা দখল করে থাকা দোকানদারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তা নিয়েও রাজনৈতিক নানান রকম জল্পনা তৈরি হয়েছে। সেই প্রসঙ্গে আরো এক ধাপ এগিয়ে সুর উঁচিয়ে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। সেই সঙ্গে তিনি জানান, এইরকম যেখানে যা রয়েছে সব জায়গাতেই অভিযান চালানো হবে। এদিন একই সঙ্গে আরো একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় মাইক ডিজের উৎপাত বন্ধ করে দেওয়া হয়েছে এবং তা বন্ধ করা হবে। খড়গপুরেও মাতা পুজোর নামে বহু জায়গায় হইচই চেঁচামেচি একটু বেশি হয়, আমরাও পুজো করি, কিন্তু আমাদের এই মাইক বাজানো বা হইচই চেঁচামেচি অন্যের অসুস্থতার কারণ না হয় সেদিকে আমাদের দেখতে হবে। না হলে আইনের হাত কতটা লম্বা সকলেই তা জানেন, আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। একই সঙ্গে সম্প্রতি বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীরা যে আক্রান্ত হচ্ছেন তা নিয়ে একটি লিগ্যাল সেল গঠন করে কোর্টে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোর্টে যাওয়াকে বা কালো কোট পরে কোর্টে যাওয়াকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তার কোর্ট পড়ার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্ট পড়ার কতটা অধিকার রয়েছে তার নৈতিকতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এমন একাধিক প্রশ্নের একাধিক উত্তর দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হাওড়ার রেলের জায়গায় চলেছে উচ্ছেদ অভিযান, আর সেই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এবার সেই বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলছেন যে শুধরে যান, না হলে সাবধান হয়ে যান। তিনি হচ্ছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তার সাফ কথা, দেশ জুড়ে বুলডোজার চলবে। যারা অবৈধভাবে ব্যবসা করছিলেন তাদের বলবো বৈধভাবে করুন, না হলে সাবধান হয়ে যান, ব্যবস্থা নেওয়া হবে। কি বলেছেন খড়গপুরে দিলীপ ঘোষ, আসুন শোনাই। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা পড়ে দালাল গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে। অন্যদিকে বিভিন্ন পুজো এবং উৎসবে মাইক এবং ডিজে ব্যবহার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কেউ আইনের বাইরে না। খড়গপুরে মাতা পুজোর নামে প্রচুর শোরগোল হয়, আমরাও পুজো করি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অতিরিক্ত শোরগোলের কারণে কেউ যেন অসুস্থ না হয়ে যান। যে কোনো সম্প্রদায়ই হোক না কেন, ভালো বাতাবরণ রাখুন, না হলে সরকারি সহযোগিতা পাবেন, নয়তো মাথায় রাখবেন আইনের হাত অনেক লম্বা, সব জায়গাতে পৌঁছতে পারে। আইনের ওপরে গিয়ে কাজ করার যে পুরনো অভ্যেস সেটা বাদ দিন, শুধরে যান, না হলে আমরা শুধরোতে জানি। অন্যদিকে দিলীপ ঘোষ বলছেন, এখানেই শেষ নয়। সম্প্রতি মমতা ব্যানার্জির নিজের দলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক এবং কালো কোট পরে হাইকোর্টে যাবার ঘটনাকেও কটাক্ষ করেছেন। দিলীপ বলেন, তিনি এখন লিগ্যাল সেলের নেতা হয়ে যান, ওটাই ভালো। তিনি বিধানসভায় আসতে পারেননি, কোথাও তো থাকতে হবে, ড্রামা করতে হবে। তিনি যে কালো কোটটা পরে গিয়েছেন সেটা পরার অধিকার তার আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।